সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। ক্রস ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি মশিউর আপনাদেরকে আজকের এই টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। তো এই পর্বে আমরা আউটসোর্সিং নিয়ে একটু আলোচনা করব। তো প্রথমে আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করার ট্রাই করতেছি, সেটা হচ্ছে যে আউটসোর্সিং জিনিসটা কি। আউটসোর্সিং মানে হচ্ছে যে মনে করেন যে আপনি কোনো কোম্পানির কাছ থেকে একটি কাজ নিলেন, এখন কাজটি আপনি ওই কোম্পানিকে বলে দিলেন যে $500 আপনি কাজটি করে দিবেন। এখন এই কাজটি আপনি নিজে না করে আপনি দুজন মানুষকে হায়ার করলেন, তাদেরকে আপনি $300 দিয়ে হায়ার করলেন। এখন $300 যখন কাজটা কমপ্লিট হবে আপনি তাদেরকে দিয়ে দিলেন, এবং আপনি কিন্তু আপনার ক্লায়েন্টের কাছ থেকে $500 কিন্তু নিয়েছেন, ঠিক না? তো মাঝখানে কিন্তু আপনার $200 প্রফিট হয়েছে। তো এই যে কাজটা আপনি করেছেন, এই কাজটা কিন্তু আউটসোর্সিং। আপনি একজনের কাছ থেকে নিয়েছেন এবং আরেকজনের মাধ্যমে, আপনি নিজে না করে আরেকজনের মাধ্যমে আপনি কাজটি কমপ্লিট করিয়েছেন, ঠিক আছে? তো এটাকে আউটসোর্সিং বলা হয়। আমরা এখানে যে ফাইবারে কাজ করি, ফাইবারে যারা আমাদেরকে হায়ার করে থাকে 75%-এর উপরে ক্লায়েন্টরাই হচ্ছে আপনার আউটসোর্সিং করে থাকে। মানে হচ্ছে এই কাজগুলো তারা ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে থাকে। মনে করে যে কোনো একজন ক্লায়েন্ট আপনাকে হায়ার করেছে যে তাকে একটি ওয়েবসাইট ডিজাইন করে দিতে হবে, ফর এক্সাম্পল 5 পেজের, সে আপনাকে $300 পে করবে, ফর এক্সাম্পল। ওকে, এখন সে আপনাকে $300 দিচ্ছে, বাট সে কিন্তু তার ক্লায়েন্টকে আরও বেশি চার্জ করতেছে। এমন হতে পারে $1,500 পর্যন্ত চার্জ করতে পারে, এরকমও হতে পারে। যেমন আমার একবার অনেক আগে আমি একজন ক্লায়েন্টের সাথে কাজ করেছিলাম। তো যেই প্রজেক্ট আমি তাকে $300 বা $400 দিয়ে করে দিয়েছি, সে ওই একই প্রজেক্ট তার ক্লায়েন্টকে $1,000 প্লাস চার্জ করেছে, ঠিক আছে? তো ফাইবারের ম্যাক্সিমাম ক্লায়েন্টরাই হচ্ছে আউটসোর্সিং করতেছে। তারা কাজগুলো নিজে না করে অন্য অন্য যারা সেলার রয়েছে মার্কেট প্লেসে তাদেরকে দিয়ে কাজগুলো করে নিয়েছে। এতে যে লাভটা হচ্ছে, তারা মোটামুটি অনেকটা প্রফিট করতেছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আউটসোর্সিংয়ের সুবিধা যেটা হচ্ছে যে আপনি ইচ্ছা করলেও কিন্তু সব কাজ নিজে করতে পারবেন না, ঠিক না? মনে করেন যে আপনার 10টা অর্ডার রানিং, 15টা অর্ডার রানিং, ফর এক্সাম্পল। একটা সময় দেখবেন যে অর্ডার লোড নেওয়ার এবিলিটিটা যদি আপনি সব অর্ডার কমপ্লিট করতে চান, হয়তো বা কোয়ালিটি খারাপ হতে পারে, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটি হচ্ছে যে আপনি কাউকে হায়ার করতে পারেন। এখন সেটা হতে পারে ফাইবার থেকেও হতে পারে, কোনো লোকাল কোনো জায়গা থেকে যদি আপনি হায়ার করতে পারেন, আপনি করেন, কোনো প্রবলেম নেই। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে আপনার যদি কখনও ওভারলোড হয়ে যায় কাজের, যে আপনি অনেক বেশি অর্ডার পাচ্ছেন, তো সেক্ষেত্রে অর্ডার নেবেন, কোনো প্রবলেম নেই, বাট ট্রাই করবেন যে আউটসোর্সিং করার জন্য। এটা ভালো। আমি নিজেও আউটসোর্সিং করি। আমি অনেক সময় যখন আমার প্রচুর প্রজেক্ট একসাথে রানিং থাকে, তখন আমি কিছু প্রজেক্ট নিজে করি এবং কিছু প্রজেক্ট হায়ার করি, কাউকে হায়ার করে তাদের মাধ্যমে আমি কাজগুলো করিয়ে নিই, ঠিক আছে? তো এটা ভালো। এখন এক্ষেত্রে কিছু সচেতনতা অবলম্বন করতে হবে। যেমন আপনি যখন কোনো একজন মানুষকে হায়ার করবেন, সে অবশ্যই ট্রাস্টেড হতে হবে, ঠিক আছে? আর যদি কোনো মার্কেট প্লেসে কাউকে হায়ার করেন, তার রেটিং দেখে নেবেন, অন্য ক্লায়েন্টরা যে তার সাথে কাজ করেছে সে কীরকম, ওগুলো অবশ্যই মাস্ট বি আপনাকে খেয়াল রাখতে হবে, ঠিক না? কারণ হচ্ছে আমাদের ক্ষেত্রে যেটা হয় যে আমরা সাইটের অ্যাক্সেস শেয়ার করে থাকি। তো আপনি এমন একজনের সাথে কাজ করতেছেন, সে যদি ট্রাস্টেড না হয় তাহলে কিন্তু প্রবলেম। ওকে, আর আরেকটা ব্যাপার হচ্ছে যে কমিউনিকেশান, ঠিক আছে? আপনি যাকে হায়ার করবেন, এখানে কিন্তু কমিউনিকেশানটা খুবই ইম্পর্ট্যান্ট। কারণ হচ্ছে আপনি ক্লায়েন্টের কাছ থেকে একটা প্রজেক্ট নিচ্ছেন, ক্লায়েন্ট কিন্তু আপনার কাছে জানতে চাইবে যে প্রজেক্টের কী অবস্থা, বর্তমানে কী অবস্থায় রয়েছে, ঠিক না? এখন আপনি তো আবার আরেকজনকে কাজটা দিয়ে দিয়েছেন, এখন তার কাছ থেকে আপডেট জেনে দেন কিন্তু আপনাকে ক্লায়েন্টকে রিপোর্ট করতে হবে। তো এই যে ম্যানেজের যে ব্যাপারটা, এই ম্যানেজ করার এবিলিটি কিন্তু আপনার ভিতরে থাকতে হবে, ঠিক আছে? ক্লায়েন্টকে ম্যানেজ করা এবং আপনার আন্ডারে যারা কাজ করবে তাদেরকে ম্যানেজ করা, সবাইকে ম্যানেজ করেই যদি আপনি আউটসোর্সিং করতে পারেন, তাহলে ব্যাপারটা অনেক সুন্দর হবে এবং আপনার জন্য প্রফিটেবল হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আউটসোর্সিং জিনিসটাকে। তো এখানে আমি যে এই ভিডিওটিতে আমি যেটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা ট্রাই করতে পারেন আউটসোর্সিং। কারণ হচ্ছে একটা মানুষ যখন অনেক অর্ডার পায়, মনে করেন যে আপনি 10টা অর্ডার রানিং, এখন অন্য ক্লায়েন্টরা নক করতেছে আপনাকে, আপনি তাদেরকে না করে দিচ্ছেন। না করে দেওয়ার প্রয়োজন নাই। আপনি যেটা করতে পারেন, অর্ডার নেন, কিন্তু অর্ডার নিয়ে আউটসোর্সিং করে ফেলেন, ঠিক আছে? এতে আপনার ক্লায়েন্টরাও হ্যাপি থাকতেছে, আপনি ইন ফিউচারে কাজ পাওয়ার সম্ভাবনা থাকবে আরও, আর আপনার এক্সট্রা ইনকামও কিন্তু হচ্ছে, ঠিক আছে? তো এই কাজগুলো যদি পসিবল হয়, আপনি যদি ওভারঅল মেনটেন করতে পারেন, তাহলে এটা সত্যি আপনার জন্য প্রফিটেবল হবে, ঠিক আছে? তবে যদি মেনটেন করতে না পারেন তাহলে কিন্তু আবার প্রবলেম, ঠিক আছে? তো আপনারা এই টিপসটি ইউজ করতে পারেন। হয়তো বা আপনাদের
যদি কেউ মেনটেন করতে পারেন কাজে লাগতে পারে, এই জন্য আমি শেয়ার করেছি। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালে আপনাদের সাথে আবারও কথা হবে। ধন্যবাদ।